দক্ষিণ এশিয়ার মানচিত্রে ভারত ও পাকিস্তান একই বৃন্তের দুটি ফুল হওয়ার কথা থাকলেও ইতিহাস সাক্ষী তারা আজন্ম বৈরী। ৭ দশকের রাজনৈতিক তিক্ততা, ভূখণ্ডগত আক্রোশ আর বিশ্বাসের অভাব এই দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রকে বারবার ঠেলে দিয়েছে ধ্বংসের দ্বারপ্রান্তে। পিয়ানোর তারের মতো টান টান উত্তেজনায় ঘেরা এই বৈরিতায় যখনই একটু শান্তির পরশ লাগে, ঠিক তখনই সন্ত্রাসবাদের কালো ছায়া সব থচনচ করে দেয়। কূটনৈতিক টেবিলে একে অপরের চোখের ভাষা না পড়ে তারা যেন পড়তেই বেশি পছন্দ করে যুদ্ধের ব্যাকরণ। যুদ্ধের সেই ব্যাকরণের পাতায় এবার নতুন করে আগুনের হলকা দেখেছে মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক কাউন্সিল অন ফরেন রিলেশনস বা CFR। তাদের মতে ২০২৬ সাল হতে পারে দুই প্রতিবেশীর রণক্ষেত্রে পরিণত হওয়ার বছর। CFR-এর সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে, ক্রমবর্ধমান সন্ত্রাসী কার্যক্রম এবং সীমান্তের ওপার থেকে উস্কানোমূলক তৎপরতা ভারত ও পাকিস্তানকে এক সর্বাত্মক সশস্ত্র যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। সংস্থাটির বিশেষজ্ঞরা বলছেন, চলতি বছরের মে মাসে যে রক্তক্ষয়ী সংঘর্ষ বিশ্ব দেখেছে তা কেবল হিমশৈলের চূড়ামাত্র। পহেলগ্রামে ২৬ জন নিরীহ পর্যটকের রক্তভেজা পথ ধরেই শুরু হয়েছিল অপারেশন সিঁদুর। ভারতীয় সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার বিপরীতে পাকিস্তানের ড্রোন ও আকাশপথে পাল্টা প্রতিরোধ, সব মিলিয়ে দক্ষিণ এশীয় আকাশে বারুদের গন্ধ এখনও স্পষ্ট। চলতি বছরের মে মাসে পাকিস্তানের দাবি অনুযায়ী ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনা যুদ্ধের ভয়াবহতায় নতুন মাত্রা দিয়েছিল। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ৪ দিনে সেই সংঘাত থামানো সম্ভব হয়েছিল, কিন্তু তাতে ভারত ও পাকিস্তানের মধ্যে অবিশ্বাসের দেয়াল সরেনি এক বিন্দুও। বরং ভারত এখনও ট্রাম্পের সেই কৃতিত্বকে স্বীকার করতে নারাজ। ভারতীয় গণমাধ্যম NDTVর এক প্রতিবেদন থেকে জানা গেছে, পাকিস্তান শুধু ভারতের সাথেই নয়, বরং আফগানিস্তান সীমান্তেও চড়িয়েছে উত্তেজনার পারদ। সব মিলিয়ে সীমান্ত জুড়ে এখন ২৪ ঘণ্টা সাইরেনের শব্দ আর যুদ্ধবিমানের গর্জন। একদিকে সন্ত্রাসবাদ দমন, অন্যদিকে সার্বভৌমত্বের দোহাই, এই দুয়ের জাতাকলে পিষ্ট হয়ে ২০২৬ সালে কি তবে দক্ষিণ এশিয়ায় বড় কোনো বিপর্যয় ঘটতে যাচ্ছে? বিশেষজ্ঞদের দাবি, যদি কূটনৈতিক টেবিলের ভাষা আবারও অস্ত্রের গর্জনের কাছে হেরে যায়, তবে বিশ্ব দেখবে ইতিহাসের অন্যতম ভয়াবহ এক সামরিক সংঘাত।